প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তওবা করার সঠিক নিয়ম ও পদ্ধতি নিয়ে। শয়তানের ধোঁকায় অনেকে অন্যায় কাজে জড়িয়ে পড়ে, মহান আল্লাহর দয়ায় আবার ফিরে আসে ভালো কাজের দিকে। এটা কি মূলত তওবা বলা হয়। তওবা একটি আরবি শব্দ, এর অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। পরিভাষায় তওবা বলতে বোঝানো হয় কোনো পাপ বা অন্যায় কাজে জন্য আন্তরিকভাবে অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সে পাপ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা। মানব জীবনে তওবা গুরুত্ব অপরিসীম, কারণ তওবার মাধ্যমেই কেবল মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 89 নম্বর আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যারা পাপ কাজ করার পর তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস। তওবা করার জন্য প্রথমে সুন্দর করে ওযু করা চাই, এরপর 2 রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তওবার জন্য আবশ্যক নয়। তওবা মৃত্যুর যন্ত্রণা আগ পর্যন্ত কবুল হয়। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় গড়গড় করে। তিরমিজি শরীফে 3537 নম্বর হাদিস। তওবা করার নিয়ম হলো, এক, অতীতের সব পাপ কাজ ও ভুল ত্রুটি মহান আল্লাহর কাছে স্বীকার করে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। 2, লজ্জিত ও অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে সব গুনাহের জন্য মাফ চাইতে হবে। 3, কারো হক নষ্ট করে থাকলে যথাযথ ব্যক্তি তার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। যেভাবেই হোক, সামর্থ্য না থাকলে অনুরোধ করে কিংবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এই বিষয়ে সকল উলামায়ে কেরাম একমত। 4, তওবার পর পাপ কাজ থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল করতে হবে। 5, যদি কখনো কোনো কারণবশত দ্বিতীয়বার গুনায় পড়ে যায়, আবার তওবা করে ফিরে আসতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে মৃত্যুর সময় কাছাকাছি এলে তওবা করা, অথচ আমরা কেউ জানি না ঠিক কখন আমাদের মৃত্যুর সময় এসে পড়বে। তাই গুনাহে জড়ানোর সুযোগ নেই, সবসময় তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন তওবা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি প্রতিদিন শতবার তওবা করি। মুসলিম শরীফের 734 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সহিত তওবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল